সুন্দর ফুলগুলো দেখো। দেখো নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী, একজন সাধারণ গৃহবধূ। আমার ইউটিউব জগতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা যেই আমার ভিডিও দেখছো এখন, তোমাদের সকলকেই অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যদি পারো তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই যে একটু সাজগোজ। তো সাজগোজ কিছুই না, একটু ড্রেস করে গিয়েছিলাম হাবড়া। আর হাবড়া মানে আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম হাসপাতালে, শরীরটা খুবই খারাপ। তাই যাই হোক, তো সেখান থেকে আসার পথে দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। বেলা এই যে ভাত রান্না করে রেখে গেছিলাম, ভাত, এই যে পালং শাক, আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি, আজকে নিরামিষ যেহেতু। এই দেখো কত কিছু, এই যে সবজি বাজার, সবজি বলতে একটু একটু ধনে পাতা, দেখো টাটকা টাটকা ধনে পাতা দেখে আমার আর মানে লোভ সামলাতে পারলাম না। আর এই পেঁয়াজের কালি খাবো বলে একটু বাজারের মধ্যে ঢুকলাম। দেখো কি সুন্দর টাটকা টাটকা পেঁয়াজের কালি, আমার খুব ভালো খায়। আমার ছেলে মেয়ে আলু দিয়ে ভাজা করে দিলে না খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। আর দেখো বেগুন এনেছি, এই যে বেগুন, আর এই দেখো এর মধ্যে আবার লেবু এনেছি, পাতি লেবু। গন্ধরাজ লেবু আমার শাশুড়ি মা একটু ভালো খায়, বলেছিল গন্ধরাজ লেবু আনতে, তো আমি আর পেলাম না গন্ধরাজ লেবু বাজার। আমি তো বাজারের ভিতরে ঢুকিনি, কাছাকাছির মধ্যে যেগুলো পেয়েছি। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই যে পাতি লেবু এনেছি, এই দেখো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও যেও না কিন্তু। তো দেখো এই যে গোবিন্দভোগের খুদ নিয়ে এসেছি, এই যে তোমাদের আগেও দেখিয়েছিলাম। এই গোবিন্দভোগের খুদ দিয়ে খুব পিঠে খাওয়া যায়, এখন তো পিঠের সময় বুঝতেই পারছো। আর দেখো এই যে নলেন গুড় নিয়ে এসেছি, এই যে কিন্তু পাত্র নিয়ে যাইনি, প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছি। আর দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঘরে পরার চপ্পল নিয়ে এসেছি। এই দেখো খুব হালকা চপ্পলগুলো, জুতোগুলো খুবই হালকা। যাই হোক, আর দেখো আমার সবচাইতে প্রিয় জিনিস এই যে ফুল গাছ। কত রকমের ফুল গাছ এনেছি। গাঁদা, এটা অরেঞ্জ গাঁদা, এটা হচ্ছে বাসন্তী কালার। আর দেখো ফুল গাছগুলো এখন বসাতে হবে আমার। আর এই দেখো চন্দ্রমল্লিকা, দেখেছো চন্দ্রমল্লিকা, এই একটা, এই দেখো এটা হচ্ছে সাদা, এটা সাদা চন্দ্রমল্লিকা। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। আর না সরি, এটা হচ্ছে হলুদ। আর এই যে সাদা, এই যে দেখো সাদা, এই যে সাদা চন্দ্রমল্লিকা, এই যে। আর এইটা হচ্ছে ডালিয়া, এটা পাতা হয়েছে, এখনো কুড়ি আসেনি, দেখা যাক। অনেক ফুলের চারা নিয়ে এসেছি। আমার তো তোমরা সবাই জানো আমি ফুল খুব পছন্দ করি, ফুল গাছ। আর এখন শীতের সময়, এই শীতের সিজনে তো প্রচুর ফুল গাছ ওঠে বাজারে। তো চলো এইগুলো লাগাতে হবে, অনেক কাজ রয়েছে।
তো বন্ধুরা, তোমরা দেখলে তো এক এক করে আমি সব ফুল গাছগুলোকে বসিয়ে নিলাম। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো তো, দেখো আমি যা পেয়েছি, আমি দেখো আমার বেশি তো মাটির টব ছিল না, আমার ছাদে তো এমনিতেই অনেক ফুল গাছ লাগানো রয়েছে, আর নতুন করে এখন যে টব কিনবো সেই অবস্থাতেও নেই। তো কি আর করব, দেখো আমার কাছে যেই রকম ধরনের কয়েকটি টব ছিল, আর দেখো আমি তোমরা বলতে পারো মিষ্টির ভাঁড়, বা দেখো ওই যে মালসাগুলো ছিল আমার কাছে কয়েকটা। তো দেখো আমি যাই পেয়েছি তো সেইগুলোই আমি কিন্তু এই যে ফুল গাছের কাজে ব্যবহার করেছি। তোমরাও নিশ্চয়ই এরকম করতে পারো, তো কোনো ব্যাপার না। আর যাদের ফুলের টব কিনতে পারবে তারা নিশ্চয়ই ফুলের টবেই লাগাবে। তো যাই হোক, ফুল গাছ লাগানো নিয়ে কথা, তাই না? আর সকলেরই তো শখ থাকে কিছু না কিছু, আর আমার খুব শখ ফুল বাগান বা ফুল গাছের। তো বন্ধুরা, কি আর করবো বলো, আমার সাধ্য মতো আমি যেরকম পেলাম তো সেইভাবেই দেখো আমি মাটির পাত্রগুলোতেই আমি ফুল গাছ কিন্তু বসিয়ে নিই। কখনো বা প্লাস্টিকের কৌটো, কখনো বা মাটির ভাঁড় বলতে মিষ্টির হাঁড়ি, দইয়ের হাঁড়ি, যখন যেটা হাতের কাছে পাই তাই বলতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সকলে তোমরা ভালো থেকো।